শীতের সন্ধ্যায় ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। হৃদয়ের সাথে আমার পরিচয় হয়েছিল শীতকালে, আর শীতের মধ্যেই আমাদের সবচেয়ে বেশি ঘোরাঘুরি হয়েছে। ঢাকাতে যেহেতু একটু একটু শীত পড়া শুরু হয়েছে, তাই সন্ধ্যা হলেই আমার শুধু বাহিরে যেতে ইচ্ছা করে। পড়াশোনা এবং কাজের প্রেসারে সারা সপ্তাহ খুবই ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, আর আজকে হলো বৃহস্পতিবারের রাত, আজকে একটু ফ্রি ছিলাম, তাই আমরা চলে গেলাম আমাদের সবচেয়ে পছন্দের খাওয়া দাওয়ার জায়গায় স্টার কাবাবে। আর সেখানে যেও দেখি প্রচন্ড ভিড়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা বসার জায়গা পেলাম। বসেই হৃদয় অর্ডারটা দিয়ে দিল, কারণ খাবার আসতেও সময় লাগবে। বসে বসে আমরা অনেক ধরনের গল্প করতেছিলাম। হৃদয় আমাকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা আইরিন, বলো তো এই নিয়ে এই মাসে তুমি কয়বার স্টার কাবাবে এলে? হৃদয়ের এই প্রশ্নটা করার একটা কারণ রয়েছে, সেটা হলো আমার যখন কোনো জায়গার খাবার ভালো লাগে তখন ওই জায়গাটাতে আমি রিপিটেডলি যাইতে থাকি। এই স্টার কাবাবে আমার মনে হয় যে এই নভেম্বর মাসে আমি কমপক্ষে 5 থেকে 6 বার গিয়েছি। মূলত আমি বাহিরে খাবারের চাইতে বাসায় রান্না করা খাবার অনেক বেশি পছন্দ করি। যেই খাবারটা আমি বাহিরে খাবো সেটা যদি একটু কষ্ট করে হলেও ঘরে রান্না করে খাওয়া যায়, সেই খাবারে আমি অনেক বেশি তৃপ্তি পাই আর আরাম করেও খেতে পারি। যেহেতু এই কারণে আমরা বাহিরে ভারী খাবার কম খাই, তাই কোনো জায়গার খাবার আমাদের যদি একটু ভালো লেগে যায় তখন ওই জায়গাটাতে অনেকবার যাওয়া হয়। কোনো এক জায়গায় এই বারবার যাওয়াটা মূলত আমার কারণেই হয়। হৃদয়ের আসলে এই ধরনের কোনো সমস্যা নেই। ও যেহেতু ভোজন প্রিয় মানুষ, আমি যেখানে যেতে চাই সেখানেই যায় এবং যে কোনো খাবার অনেক আনন্দ নিয়ে খায়। আর আমাদের সম্পর্কে যেহেতু আমি বেশি ভেজাইল্লা মানুষ, তাই যখন যেখানে যাই, ধরেন কোনো খাবার যেটা না আমরা আগে কখনো খাইনি, সেই খাবারটা যদি অর্ডার দেয়া হয় আর সেই অর্ডারটা যদি আমি দেই, তাহলে মাস্ট যে ওই খাবারটা আমাদের পছন্দ হবে না। কিন্তু এই ব্যাপারে হৃদয় আবার পুরাই ডিফারেন্ট। ও যেই খাবারটা অর্ডার করবে সেই খাবারটা আসলে কিভাবে যেন অনেক মজা হয় আর কি, আমাদের ভালো লেগে যায় আর কি। তাই আমার পছন্দের জায়গা হলেও অর্ডারটা আসলে সবসময় হৃদয়ই দেয়। আর সে যেহেতু বরিশালের ছেলে, খাবার দাবার চেনার ব্যাপারে যে তার বিশেষ প্রতিভা আছে সেটার প্রমাণ সে বহুবার দিয়ে ফেলছে। যাই হোক, এরপর চলে আসলো চা। তাদের ওখানকার চা আমার খুবই পছন্দ। কনসিস্টেন্সি যেমন ঠিক, তেমনি স্বাদে অতুলনীয়। এই ঘন চা দিয়ে পরোটা খাওয়ার মজাই আলাদা। যদি আমরা ওখানে যে পরোটা আইটেম খাই, তাহলে আমরা মিনিমাম একটা পরোটা হলেও রেখে দিব, যেটা আমরা লাস্টে চা দিয়ে খাবো। আমার কাছে চায়ের সাথে শুধু পরোটা না, চায়ের সাথে বাখরখানিও আমার কাছে অতুলনীয় লাগে। খাওয়া দাওয়া শেষ করে সায়েন্স ল্যাব থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জিগাতলা। মাত্র চা শেষ করে এলাম। সায়েন্স ল্যাব থেকে জিগাতলার রাস্তাটুকু এসেই আবার মনে হলো একটা হট কফি খাওয়া দরকার, তাই হৃদয় আবার একটা কফি নিল। হৃদয়ের এই গুণটা আমার খুবই ভালো লাগে। রাস্তায় বের হলে যখন কেউ ওর কাছে সাহায্য চায়, তখন ওর কাছে যত টাকাই থাকুক না কেন, ও চেষ্টা করে মানুষকে সাহায্য করার। এরপর আমার পরিচয় হলো এই পিচ্চি সামিনার সাথে। ও যখন দেখলো যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে হৃদয়ের ভিডিও করছি, ও তখন আমার দিকে তাকিয়ে হাসতেছিল। আমি ওকে দেখে সাথে সাথে ডাক দিলাম, আর ও আমার ডাকে সাড়া দিয়ে নিঃসংকোচে চলে আসলো। রাস্তায় বের হলে আমার এই ধরনের বাচ্চাদের সাথে প্রায়ই কথা হয়, আর ওদের মধ্যে আমি এই বিষয়টা লক্ষ্য করি। ওদেরকে যখন ডাকা হয় তখন ওরা একদম দ্বিধাবোধ ছাড়াই আমাদের কাছে আসে এবং অকপটে কথা বলতে থাকে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমরা রাস্তার একপাশে দাঁড়িয়ে কফিটা খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আসলে হৃদয় যেমন আমার পার্টনার, হৃদয় আমার খুবই ভালো বন্ধু, তাই ওর সাথে যখনই কোথাও ঘুরতে বের হই না কেন, সেটা আমাদের আশেপাশে হোক বা দূরে হোক, ওর সাথে আমার বেশিরভাগ গল্পই হয়। তাই ওর সাথে ঘুরতে বের হলে আমার মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায়।